একটা ছেলে ছাপ পোষা কাজ করতে হবে না? বিক্রি সাংলা স্টেশনে করি আর ট্রাক টার্মিনালে করি, কিন্তু এবছর তো ট্রাক টার্মিনালে নিয়ে যাওয়ার মতো সেরকম মাল হয়নি। বৃষ্টি হয়ে পোকা লেগে গেছে, সেই মাল তো ছোটো ছোটো হয়েছে, এইসব হয়েছে। আর এই মানে ঠিক বাজারে বেচাকেনা ঠিক মানে ভাবে মূল্য। এই চাষে বাসে কাজ করে কি করবে, একলা চালাতে পারে না, অনেক ছাপ পোষা। কতদিন চাষ করছি তা বলতে পারবো না, যে এখন কিনে নিয়ে নিচ্ছে সব টাকা। জায়গাটা কাদের আমরা বলতে পারবো না, রেল কোম্পানি নিয়ে নিচ্ছে তাই জানি। ঠিক মতো মানে সংসার চালাতে পারা যায়নি। তারপরে ওই ওই যা হচ্ছে মানে তাই ফুরিয়ে যাচ্ছে। কোনো যে একটু ব্যাংক ব্যালেন্স করে যে ঋণ নেবো, ঋণ নিয়ে যে শোধ করবো এরম ক্ষমতা হচ্ছে না। আমি তো করছি প্রায় 30-40 বছর। এটা 200 ফুট বাড়ে, এখানটা এটা 200 ফুটই বাড়ে। করছে আমাদের তখন দেখা হয় অনেকদিন ধরে হচ্ছে চাষ। সরকার থেকে কিছুই দেয় না, আমরা এই খেটে মানে এইটা রেল কোম্পানি পড়ে গেছে, চাষ করছি পড়ে আছে, সবাই করে এখানে খাচ্ছে। তা চলে না, তবু আমাদের কারখানায় কাজ যায়, ওই কোনো রকম যাই করে যায়, আবার কারখানায় যায়, যা হয় ওই অল্প অল্প পয়সা হয়, খুব একটা পয়সা হয় না। কী করে বেকার বসে থাকবো? আমরা তো মেয়েরা তো কারখানায় কাজে হয়ে যায়নি, বেকার বসে থাকবো, ওই জন্য চাষ। চাষের অবস্থা খুবই খারাপ। তারপরে ধরুন বাজারে নিয়ে গেলে সেই দাম তো হয়নি, তা এতে করে সব কিছু লেবারের দাম, সারের দাম বেশি, তা করতেন কি করে হবে? আমরা ওই জন্য পাচ্ছি না, আমাদের লস হচ্ছে। বৃষ্টি হয়ে আরো বৃষ্টি হয়ে ক্ষতি হয়ে যাচ্ছে বিশাল। তারপরে মাল ফাল ঠিক মতো হচ্ছে না, আর ঠিক মতো দিতে পারা যায় না। আমার সাঁকরাইল স্টেশন ধুলো করে চলে যাই। এখানে কোনো সরকারি মান্ডি নেই। লোন দিয়েছে কিন্তু এইসব লস হয়ে গেলে তো আমাদের কোনো তার জন্য মানে বেনিফিট পাইনি। আমাদের দিয়ে দিতে হয় এবং 6 মাস ছাড়াই সুদ সমেত দিয়ে আবার নেই আর কি, এই করা।